তারেক রহমান সাহেব ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, এই শেখ হাসিনাকে কওমি মাদার ওইটাকে ধরে কার্টুনটা দিয়ে উনি একটা পোস্ট দিয়েছেন, এবং পোস্টের বক্তব্য আমি পড়ে দেখলাম, এটা খুবই উৎসাহব্যঞ্জক। উনি বলেছেন যে সাংবাদিকদের কাজের সুযোগ থাকতে হবে এবং সেই সুযোগ রক্ষা করতে হবে, এবং এটা যে তাদের অঙ্গীকার, এবং তারা যে অনেক আগে এই কথা বলেছেন, 31 দফায়ও এটা আছে, এটা কিন্তু উল্লেখ করেছেন। তো আমি বলবো যে আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার চান্স বেশি, এটা সবাই মনে করছে। ভারতের একটা সাময়িকীতেও তারেক রহমান সাহেবকে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম বলা হয়েছে, সম্ভাব্য। যাই হোক, সেটা ডিসাইডেড হবে নির্বাচনে, কিন্তু আমরা একটা ধারণা করি যে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। সেই জন্য বিএনপি কী বলছে গণমাধ্যম বিষয়ে, গণমাধ্যম কে দেখভালের ব্যাপারে, দেখভালের কিন্তু প্রশ্ন আছে, এবং এই প্রশ্নটা আমাদের এই যে গণমাধ্যম সংস্কার কমিশন, সেখানে এসছে যে এটা একটা পাবলিক গুডস এবং এটাকে পরিচর্যার ব্যাপার আছে, এর জবাবদিহিতার প্রশ্ন আছে, কিন্তু একে রক্ষারও ব্যাপার আছে। এবং যে কোনো গণতান্ত্রিক সরকার কিন্তু গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করবে, এবং সে মনে করবে যে গণমাধ্যম তার শক্তির একটা উৎস, এবং যে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এগিয়ে নিতে চাই সেই ব্যবস্থা কার্যকর হবে না যদি মুক্ত গণমাধ্যম না থাকে এবং এটা কাজ না করে। তো এই সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে একটা উন্নতি আমরা লক্ষ্য করছি, কিন্তু গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তিগুলো সব ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করছে এটা আমি বলবো না, এবং এই প্রেশারটা কিন্তু আছে, অর্থাৎ সরকারের বাইরে থেকে প্রেশার আছে। আর আরেকটা জিনিস লক্ষণীয় যে অভ্যুত্থানের পরপর বেশ কিছু মিডিয়াতে বড় ধরনের পরিবর্তন এসছে, মানে উপর তলায় সম্পাদক বা সিইও পর্যায়ে। তো এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে হয়েছে বলে মনে হয় না। এখানেও সরকার বলতে পারে যে আমরা তো বলিনি, আমরা তো করতে বলিনি, এবং প্রমাণ করা যাবে না যে সরকার করেছে। কিন্তু দেখা যাবে ইনভেস্টিগেট করলে যে মালিকপক্ষ এই পরিবর্তনগুলো এনেছে উদ্যোগী হয়ে নিজেরা।